মাস 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনো তদন্ত শেষ হয়নি। এরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচাক। এটা শুনে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কি আমরা বসে থাকতে পারি? আমি ডিসি রমনাকে ফোন দেই যে আমার শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে, মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনি তাদেরকে উদ্ধার করুন। কাঠামোগত পরিকল্পনা, এবং এর মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাখার পরে তারা আমাদের এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। এরকম পরিস্থিতিতে তারা আমাদেরকে ফোন দিলেন। আমি ডাকসুতে অবস্থান করছিলাম। আমি ডাকসু সমস্যার সময় অন্য ডাকসু নেতৃবৃন্দ আমাদেরকে তারা ফোন দিয়ে বললেন যে ভাই আমরা কাউকে পাচ্ছি না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। এরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। এটা শুনে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কি আমরা বসে থাকতে পারি? একজন সচেতন ব্যক্তি হলে কি আপনারা বসে থাকতে পারতেন? আমরা তাৎক্ষণিকভাবে আমি ডিসি রমনাকে ফোন দেই যে আমার শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে, মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনি তাদেরকে উদ্ধার করুন। তিনি জানালেন তিনি থানায় নাই, এবং থানায় কোনো পুলিশ নাই। তো আমরা তারপরও 4-5 জন যারা একসাথে ছিলাম দ্রুত যাই, যাতে করে আমরা চেষ্টা করে হলে আমাদেরকে যাতে আমরা এতটুকু অন্তত আশা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাত্রদল সহিংসতার দিকে যাবে না। সারা দেশে যাই করুক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেদিকে যাবে না। আমরা সেদিকে থানা অভ্যন্তরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর হামলা করা হলো। দেখেন, আমরা 21 তারিখ লিখিত অভিযোগ দিয়েছি, তার 3 দিনের মাথায় আমাদের উপর হামলা করা হলো। আজকে এই মিটিং এ আমরা জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এটার কি অবস্থা নিয়েছেন? তিনি বললেন তদন্ত চলছে। এই তদন্ত কতদিন চলবে? আমাদেরকে মেরে ফেললে তারপরে কি তদন্ত শেষ হবে না? তারা তো মারার হুমকি দিয়ে তারা মেরে হয়তো ফেলতে পারে, কিন্তু তারা তো মেরেছে, হত্যার উদ্দেশ্যেই তো মেরেছে। যেভাবে মেরেছে, এই গণপ্রতিনিধি তো তোফাজ্জল বা অন্যান্যরা মারা গিয়েছে। আপনারা জানেন তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল, আপনারা জানেন। তো এইভাবে তো মারা হয়েছে। আজকে আমরা যে স্যারকে যখন বললাম যে স্যার আমাদের যে কথা যে আপনারা তদন্তের নামে কালক্ষেপণ করছেন, আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন, তারা কোনো সদুত্তর দিতে পারলেন না। এবং হামলার ঘটনায় তারা তদন্ত কমিটি গঠন করেছেন, বলছেন 48 ঘন্টার মধ্যে এই কমিটি রিপোর্ট দিবে। 48 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, তারা সে ব্যাপারে কোনো কথা বলতে পারছে না। আপনারা জানেন এর আগেও ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে, একটা অভিযোগও তদন্ত শেষ হয় নাই। 3 মাস 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনো তদন্ত শেষ হয়নি।